যখন ভিডিও এডিট করি তখন আমাদের অনেক সময় ক্যাপশন অ্যাড করার প্রয়োজন হয়ে থাকে। আমরা যারা ফাইবারে অথবা বিভিন্ন মার্কেট প্লেসে সার্ভিস প্রোভাইড করার জন্য আমরা যে কোনো ধরনের ভিডিও তৈরি করে থাকি, যেটাকে আমরা গিগ বলে থাকি ফাইবারের ভাষায়। যখন আমরা বিভিন্ন মার্কেট প্লেসে গিগ তৈরি করে থাকি, আমাদের অনেক সময় ইন্ট্রো ভিডিওর প্রয়োজন হয়ে থাকে। তখন সকলেই আমরা ভিডিওতে ক্যাপশন এড করে থাকি। ক্যাপশন এড করতে আমাদের অনেক সময় লাগে এবং আমরা আমাদের ভয়েসটা একসাথে ভালোভাবে ক্যাপশন এড করতে পারি না, এদিক ওদিক হয়েই যায়। আমরা অনেক সময় ধরে ভিডিও এডিট করি না কেন, তবু আমাদের ক্যাপশনটি এড করার সময় অনেক পরিশ্রম হয়ে থাকে, অনেক সময় লেগে থাকে। তাই এই সমস্যার একটি বেস্ট সমাধান আমি নিয়ে এসেছি। এই ভিডিওটি দেখলে আপনি এক ক্লিকে অটো ক্যাপশন এড করতে পারবেন স্মুথলি। আজকের পর থেকে 1 সেকেন্ডের মধ্যে আপনার স্মুথ অটো ক্যাপশন এড হয়ে যাবে। আমি আজকে এই সম্পূর্ণ প্রসেসটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। লার্ন বিডি ইনস্টিটিউটের পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমরা এই চ্যানেলের মধ্যে ডিজিটাল মার্কেটিং এর উপরে বিভিন্ন ধরনের টিপস এন্ড ট্রিক্স শেয়ার করে থাকি। আপনি যদি এই ধরনের ভিডিও দেখতে আগ্রহী হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করে রাখলে আমরা যে কোনো ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার প্রথম আপনার কাছে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওর দিকে যাওয়া যাক। আমি স্ক্রিনটাকে সর্বপ্রথম শেয়ার করে নিচ্ছি আপনাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য। আশা করছি আপনারা আমার স্ক্রিনটাকে ফুললি ক্লিয়ার দেখতে পাচ্ছেন। তো সর্বপ্রথম আমরা এই জায়গাতে একটা ফাইল ইনপুট করব। ইনপুট করে ভিডিওটাকে নিয়ে আসবো। এই যে ভিডিওটা রয়েছে, আমি এই ভিডিওটাকে ওপেন করে এই ফাইলে ইনপুট করতেছি। ইনপুট করার পর এটা দেখতেছি 5 মিনিট 23 সেকেন্ডের ভিডিও। আমরা এত বড় ভিডিওটা রাখবো না, নিচের দিকে টাইমলাইনে নিয়ে আসতেছি। টাইমলাইনে নিয়ে আসার পর আমি এখান থেকে এটাকে ছোট করে নেব। আমাদের একটু ল্যাগ করতেছে, এই যে এটাকে এদিকে নিয়ে আসবো। নিয়ে আসার পর এইটুকু আমরা শুধু কাজ করবো, তাহলে সম্পূর্ণ প্রসেসটা দেখতে পারবো। এই যে ডিলেট রাইট, এই রাইট সাইডটা ডিলেট হয়ে গেল আমি এখানে ক্লিক দেওয়া মাত্রই। তো এর পরবর্তীতে আমরা এটাকে কি করব, আমরা এইভাবে রাখবো। রাখার পর যদি আমরা এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট অডিও করি, তাহলে আমাদের ভয়েসটা আলাদা হয়ে যাচ্ছে। কন্ট্রোল জেড ক্লিক করতেছি, যদি আমাদের অডিওটা আলাদাভাবে থাকে তাহলে সবগুলো সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই ভিডিওটাকে অটো ক্যাপশন অ্যাড করার জন্য এখানে আমি যদি ভিডিওটা আপনাদেরকে ওপেন করে দেখে, আপনারা এখানে স্ক্রিনের মধ্যে দেখতে পাবেন কোনো ধরনের ক্যাপশন অ্যাড করা নেই। আমি যদি ভিডিওটা আপনাদেরকে ওপেন করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। তো দেখুন এখানে অটো ক্যাপশন অ্যাড করা আছে কিনা। আপনি ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন তাহলে এই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। যদি সম্পূর্ণ ভিডিওটি দেখার ধৈর্য আপনার কাছে না থাকে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকক্ষণ ভিডিওটা আমি চালিয়ে দেখিয়েছি আপনাদেরকে। এখানে কোনো অটো ক্যাপশন আপনারা দেখতে পাচ্ছেন না। তো এইখানে অটো ক্যাপশন এড করানোর জন্য আমরা সাধারণত এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখান থেকে সুন্দরভাবে এই যে টুলসটা রয়েছে, এখানে আমি ক্লিক করতেছি। এই টেক্সে আমি ক্লিক করলাম। টেক্সে ক্লিক করার পর এখানে যে অটো ক্যাপশন রয়েছে, এই অটো ক্যাপশনে সিলেক্ট করলাম। এখন আপনি এই ড্রপ ডাউন অপশন থেকে করাতে চাচ্ছেন। এখানে যেহেতু আমি বাংলা ভাষায় কথা বলেছি, আমি বাংলাতে ক্লিক করলাম এবং জেনারেটে ক্লিক করলাম। এখানে আমাকে সে ওদেরকে অ্যাড করে দিবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এই অটো ক্যাপশনটা অ্যাড হয়ে গেছে অলরেডি। আমি আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অটো ক্যাপশনটা অ্যাড হয়ে গেছে। এখানে একটা টেক্সট আমরা দেখতে পাচ্ছি। আমি যদি এই টাইমলাইনটাকে একটু জুম করে একটু বড় করে দিই, তাহলে আমরা ইজিলি বুঝতে পারবো আমাদের এখানে অটো ক্যাপশনটা অ্যাড হয়েছে কিনা। আমি যদি এখানে ওপেন করি, আপনি ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন তাহলে এই পাচ্ছেন এখানে একটা অটো ক্যাপশন এড হয়ে গেছে। অটো ক্যাপশনটা এড হওয়ার পর আমরা এই অটো ক্যাপশন এডটা যে হলো এটাকে আমরা চাইলে ডিজাইন করতে পারি। এই যে এখান থেকে আমরা চাইলে স্টাইলটাকে চেঞ্জ করতে পারবো। এখান থেকে যেগুলা স্টাইল আমাদের প্রয়োজন আমরা সেগুলো নিতে পারবো। আমি এটা নিতেছি না, ওইভাবে ফ্রন্টটা রাখতেছি। আমরা যদি বোল্ড করতে চাই আমরা বোল্ড করতে পারি, এটা বোল্ড হয়ে গেল। এবং এটাতে চাইলে ইটালিক করতে পারি এবং আন্ডারলাইন দিতে পারি। এটাতে ইটালিক করলে ইটালিক হয়ে যাবে এবং ইটালিক না করলে আনসিলেক্ট করে দেবো। কালারটাকে করতে পারি, আমরা কালার এখান থেকে দিতে পারি। আমি যদি এই কালারটাকে সিলেক্ট করি, এই কালারটা দিয়ে দিলাম। এবং আমরা চাইলে এরপরেও নিচের দিকে স্ক্রল করে আমরা সুন্দরভাবে এখান থেকে বিভিন্ন ধরনের ফন্ট আমরা এখানে সিলেক্ট করে দিতে পারি। হাইটটাকে কমা বাড়া করতে পারবেন, এই যে এইভাবে কমা বাড়া করতে পারবেন। আমি এরকম রাখতেছি, এরকম একটা আইডিয়ার মধ্যে 200-র মধ্যে রাখবো। আমি এটাকে যদি 200-র মধ্যে রাখি, 200-র মধ্যে রাখলাম। রাখার পর কিছু করবো না, কিন্তু এখানে যে 200 রাখলাম, এটা টেক্সট অনেক ছোট, এই লাইনটা অনেক ছোট, কিন্তু এই লাইনে যখন আসবে তখন লাইনটা বড় হয়ে যাবে, স্ক্রিনের মধ্যে পার হয়ে যাবে। এই কারণে আমরা এখানে অ্যানিমেশন এড করব। এই যে অ্যানিমেশন অপশনে আসলাম, অ্যানিমেশন অপশনে আসার পর আমাদেরকে এখান থেকে অ্যানিমেশনটা দিই, তাহলে আমাদেরকে এখানে টাইপিং আকারে দিবে। এই যে টাইপিং যে করতেছে দেখুন চেঞ্জ হয়ে যায়, তাহলে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন না। এখানে আপনারা আশা করছি দেখতে পেয়েছেন এখানে কিরকম আকারে অ্যানিমেশন সিলেক্ট করলে কিরকম করে দেখার পর আপনার যদি ভালো লাগে, আপনি সেই কোনো কিছুই নেই, আপনারা এই ক্যাপকাট থেকে এ টু জেড সবকিছু ফ্রিতে ব্যবহার করতে পারবেন। আশা করছি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন কিভাবে ক্যাপকাটের মধ্যে আপনারা অটো ক্যাপশন এক ক্লিকের মধ্যে এড করবেন। তো আজকের ভিডিওটি তাহলে আমরা এই পর্যন্ত রাখতেছি। নতুন ভিডিও আসলে সকলে সুস্থতা কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।